বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে গুলি ও গণহত্যাকারীদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার চলছে। এমনই একজন তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ, যিনি চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী এক যুবলীগ কর্মী, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে তৌহিদুল একাই ছাত্র জনতার ওপর 28টি গুলি ছুড়েছিল। 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশ 22 নভেম্বর রাতে সাতক্ষীরার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার তৌহিদ চাঁদগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। নগর পুলিশের উপকমিশনার রইস উদ্দিন নগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেন। 28 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, তৌহিদুল ইসলামের ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শটগান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। তার ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করতে অভিযান চলমান আছে। তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 5টি হত্যাসহ অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের 12টি মামলা রয়েছে। চাঁদগাঁও থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাত্র জনতার আন্দোলনে তৌহিদুল একটি শাটার গান দিয়ে গুলিবর্ষণ করেন। গত 28 জুলাই নগরের বহদ্দা হাট এলাকায় তৌহিদুল একাই 28টি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে 17 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিতে নিহত হন 10 জন, আহত হন একাধিক। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও স্বজনেরা নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত 25টিরও বেশি মামলা করেছে। এসব মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এর আগে ছাত্র জনতার আন্দোলনে অস্ত্রধারীদের মধ্যে 4 জনকে র্যাব এবং 1 জনকে নগর পুলিশ গ্রেপ্তার করেছিল। সবশেষ তৌহিদুল সহ মোট 2 জনকে গ্রেপ্তার করে নগর পুলিশ। এদিকে ছাত্র প্রতিনিধিরা বলছে, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের রক্তের ওপর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত। ছাত্র জনতার অভ্যুত্থানে অপরাধীদের সঠিক বিচার ও শহীদদের তালিকা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির দাবি করছে, সারা দেশে আন্দোলনে প্রায় 1581 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 31,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। তবে নিহত ও আহতের তথ্য আরও যাচাই বাছাই করা হচ্ছে। আবু বক্কর সিদ্দিক, ভোরের কাগজ।